নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপির সাথে হাজির হয়েছি। আজকে করব খুবই সুস্বাদু, যারা রান্না খেতে খুবই পছন্দ করেন কিন্তু অল্প সময়ের মধ্যে করতে চান, নিরামিষ দিনে এরকম একটি রান্না অবশ্যই করে নিতে পারেন। আজকে করব পনির ভাপা। চলুন তাহলে কিভাবে কি পদ্ধতিতে করি দেখে নেওয়া যাক। প্রথমে দেখুন, আমি ঠিক 150 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আমি গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখে দেবো। এই সময় একটা মশলা তৈরি করে নেব। এখানে ছোটো চামচের 1 চামচ কালো সরষে ও বড় চামচের 2 চামচ পোস্ত আর একটা শুকনো লঙ্কা এখানে আমি শিলনোড়ায় খুব ভালোভাবে বেটে নিয়েছি। 10 মিনিট পর আমি পনিরগুলোকে জল থেকে ঠিক এইভাবেই জল ঝরিয়ে তুলে একটা পাত্রে নিয়ে নেব। আর মশলাটা আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। এখানে পনিরটা ভেজানোর সময় একটু খেয়াল রাখবেন জলটা যাতে অনেকটাই গরম থাকে। এখানে দেখুন, পনিরটা আমি জল থেকে তুলে নেওয়ার পরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন ব্যবহার করবেন। আমি হলুদ দিয়েছি ছোটো চামচের 1/2 চামচ। আর এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো ছোটো চামচের 2 চামচ। দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এখানে যেহেতু পনিরটা আমার ভাজা নয়, সেক্ষেত্রে মাখার সময় খেয়াল রাখতে হবে আলতোভাবে মাখতে হবে। খুব চেপে মাখলে পনিরগুলো ভেঙে যেতে পারে। যেহেতু গরম জলে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সেক্ষেত্রে আরও নরম তুলতুলে হয়ে গেছে। দেখুন, আমি ঠিক এইভাবেই মেখে নেব। এখানে আপনারা যদি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে মিষ্টি চিনি ব্যবহার করতে পারেন। আমি চিনিটা যেহেতু এই রান্নাতে পছন্দ করি না, তাই আমি দিইনি। এখানে দেখুন, আমি একটা টিফিন কোটো নিয়ে নিয়েছি। টিফিন কোটোর ভেতরে এবার আমি পনিরটা দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো টিফিন কোটো ব্যবহার করতে পারেন। আমি ঠিক এরকম মাঝারি সাইজের একটা টিফিন কোটো নিয়েছি। এবার অল্প পরিমাণে মশলা ধোয়া জলটাও এবার আমি পনিরের মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে একটুখানি নেড়ে চেড়ে মেখে নেব। এখানে 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দেবো। আর ঢাকনাটা ঢাকার আগে ছোটো চামচের 1 চামচ সরষের তেল দিয়ে দেবো। এই রেসিপিটি যদি ধোয়া ওটা দুপুরবেলার ভাতে পাওয়া যায় তাহলে আর কিছুই লাগবে না এই পাতে। অসাধারণ লাগে এই রেসিপিটি খেতে। তো দেখুন, এখানে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখানে একটা কড়া নিয়ে নেবো। কড়াতে অল্প পরিমাণে জল দেবো যাতে টিফিন কোটোটার ঢাকনাটার নিচ পর্যন্ত জলটা থাকে। দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের জন্য পুরো লো আঁচে হতে দেবো। একদম আঁচটা মিডিয়াম বা হাইতে দেওয়া যাবে না, একদমই লো আঁচে আমি 10 মিনিট খুব ভালোভাবে হতে দেবো। বন্ধুরা, অবশ্যই করে কিন্তু একবার করবেন। আর যারা একটু মিষ্টি পছন্দ করেন অল্প পরিমাণে চিনি দিয়ে দেবেন, দেখবেন এর স্বাদ হবে অসাধারণ। দেখুন, এখানে আমি 10 মিনিট পর খুলে টিফিন কোটোটা তুলে নেব। এবার ঢাকনাটাকে খুলে দেখব কেমন হয়েছে। দেখুন, এত সুন্দর গন্ধ বেরিয়েছিল একটা, আর খেতেও হয়েছিল অসাধারণ। তো আপনারা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে রেসিপিটি কেমন লাগলো। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই করে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যাদের হাতে সময় কম কিন্তু পনির খেতে খুবই পছন্দ করেন, তারা একবার হলেও এই রেসিপিটি করবেন। আশা করি সকলের এই রেসিপিটি খুবই ভালো লাগবে।